নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল রসুই সাথে শ্রীতে আমার সমস্ত বন্ধুদেরকে জানাই অনেক অনেক অভিনন্দন এবং সুস্বাগতম। শীত তো প্রায় চলে যেতে বসলো, তাই আমি ভাবছিলাম যে গোকুল পিঠের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এটা বানানো খুব সহজ। তো আজ আমি নিয়ে চলে এসেছি এই রেসিপিটা, কিভাবে খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন গোকুল পিঠে। চলুন দেখে নিই। প্রথমেই দেখে নেব আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। আমাদের এটা তৈরি করতে যা যা লাগছে তার মধ্যে পড়ছে খোয়া ক্ষীর 250 গ্রাম, চিনি 2.5 কাপ, দুধ 1/4 কাপ, মিল্ক পাউডার 2 টেবিল স্পুন, জল 3 কাপ, চালের গুঁড়ো 1/2 কাপ, সুজি 1/4 কাপ আর ময়দা 1/2 কাপ। প্রথমেই আমরা খোয়া ক্ষীরটা একটা ননস্টিক প্যানেতে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দেব। প্যানটা অল্প গরম থাকা অবস্থায় গ্রেট করে দিয়ে দেবেন। পুরোটাই দিয়ে দিচ্ছি আমি যতটা খোয়া ক্ষীর নিয়েছি। তারপর এতে আমি প্রায় 2 টেবিল চামচ চিনি অ্যাড করে দিলাম এবং সেই চিনিটা ভালো করে খোয়া ক্ষীরের সাথে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না চিনিটা গলে যায়। ততক্ষণ অবধি আমরা এটাকে নাড়াচাড়া করব। তারপর এখানে অল্প করে দুধ মিশিয়ে নেব এবং সেটাকেও ভালো করে নাড়াচাড়া করে খোয়া ক্ষীরের সাথে মিশিয়ে দেব। এইভাবে যতক্ষণ অবধি আমাদের খোয়া ক্ষীরটা একদম প্যানের গা থেকে ছেড়ে বেরিয়ে না আসে ততক্ষণ অবধি বারে বারে নাড়াচাড়া করতে হবে। ছেড়ে দিলে কিন্তু তলাটা ধরে যাবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখব বেশ একটা থকথকে ভাব এসে গেছে, তখন আমরা এবার গুঁড়ো দুধটা এতে মিশিয়ে দেব। গুঁড়ো দুধটা অপশনাল, গুঁড়ো দুধ দিলে খোয়া ক্ষীরের মধ্যে একটা বেশ ভালো গন্ধ ছাড়ে, তাই দিয়েছি। যদি আপনি চান তাহলে গুঁড়ো দুধ বা এমনি যে দুধটা ইউজ করলাম তার বদলে খোয়া ক্ষীরের সাথে অল্প করে মিল্ক মেড মিশিয়ে নিতে পারেন। সেটাও কিন্তু একই রকম সুন্দর একটা গন্ধ এনে দেয়। এইভাবে নাড়াচাড়া করে একদম প্যানের গা ছেড়ে দেখুন ধীরে ধীরে বেরিয়ে আসবে, একটা মণ্ডের আকার নিয়ে নেবে। ততক্ষণ অবধি কিন্তু আমরা নাড়াচাড়া করছি এবং মণ্ডের আকারে বেরিয়ে এলে তখন সেটাকে আমরা একটা প্লেটে তুলে নেব এবং জিনিসটাকে ঠান্ডা করতে দেব। এরপর আমরা চলে যাচ্ছি নেক্সট প্রসেসে। আমরা একটা মিক্সিং বলে একে একে চালের গুঁড়ো, ময়দা এবং সুজি ঢেলে নেব এবং ভালো করে এই শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলোকে আগে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প করে জল মিশিয়ে একটা সেমি থিক ব্যাটার আমরা তৈরি করে নেব। অল্প অল্প করে জল মেশালে আপনি কীরকম মানে মিশ্রণের পরিমাণটা কীরকম থিক মানে ঘন হবে সেটা বুঝতে পারবেন। একসাথে পুরো জল মেশাবেন না। মিশ্রণের থিকনেসটা ঠিক এরকম হবে, সেমি পোরিং কনসিস্টেন্সি। এরপর আমরা চলে যাচ্ছি গোকুল পিঠেটা বানিয়ে কিভাবে নেব সেই পর্যায়েতে। আমরা আগেই যে খোয়া ক্ষীরের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম গোকুল পিঠের জন্য, সেটা অলরেডি ঠান্ডা হয়ে গেছে। এবার এর থেকে ছোট্ট ছোট্ট লেচির আকারে আমরা নিয়ে নেব এবং হাতের সাহায্যে গোল করে নেব প্রথমে। তারপর চ্যাপ্টা করে নিয়ে অল্প অল্প করে ঘুরিয়ে একদম স্মুথ একটা টেক্সচার দিতে হবে। এইভাবে একে একে সবকটা গোকুল পিঠে আমরা বানিয়ে নেব। এবারে আমরা চলে যাচ্ছি নেক্সট প্রসেসে। এখানে গোকুল পিঠের জন্য আমরা রসটা বানিয়ে নিচ্ছি, কারণ এই গরম রসেই কিন্তু গোকুল পিঠেগুলো বানিয়ে ফেলতে হবে। এখানে আমি 2 কাপ জল এবং 2 কাপ চিনি নিয়েছি এবং একটা প্রায় অর্ধেক হওয়া অবধি ফুটিয়ে ঘন রস তৈরি করে নিলাম। এবার আমি কড়াটা চাপিয়ে দেব এবং গোকুল পিঠেগুলো একে একে ব্যাটারে চুবিয়ে ভেজে নেব। প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তেল যখন দেখব গরম হয়ে গেছে, আঁচটা কমিয়ে দিয়ে ব্যাটারের মধ্যে একটা একটা করে গোকুল পিঠে দেব, ভালো করে কোট করে নেব এবং খুব আস্তে করে কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিয়ে ভেজে নেব। এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে তখন উল্টে আর এক পিঠ ভাজবো। গোকুল পিঠে কিন্তু খুব ভালোভাবে 2 পিঠই ভাজা হয়ে গেছে। এবার আগে থাকতে যে রসটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা এখনো গরম আছে। ডাইরেক্ট এই রসের মধ্যে কিন্তু আমরা এই গোকুল পিঠেগুলো একে একে তেল থেকে তুলে নেব এবং দিয়ে দেব।
এবং অন্তত আধ ঘন্টা থেকে 1 ঘন্টা এই পিঠেগুলোকে রসের মধ্যে ভিজিয়ে রাখবো, যাতে ভালোভাবে রস ভেতর অবধি চলে যায়, এবং ঠান্ডা হলে সার্ভ করে দিন দারুণ মুচমুচে সুন্দর খেতে গোকুল পিঠে। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল, আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর বাড়িতে বানিয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আবার খুব শিগগিরই ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। এই কথা দিয়ে আজকের মতো চললাম। টাটা।